আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গতকালকে আমার ছেলের বার্থডে ছিল। সবাই মিলে আমরা অনেক এনজয় করেছি। তো ভাবলাম যে আপনাদের সাথেও এটা শেয়ার করি যে কী করলাম আমরা আমার ছেলের বার্থডেতে। তো যাই হোক, কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। বিরিয়ানির জন্য মাংস রেডি করা হচ্ছে এখানে, আর পেঁয়াজ কেটে নিচ্ছে। তো আমি এদিকে বাদাম ভেজাচ্ছি বিরিয়ানিতে দেওয়ার জন্য, আর আমার শাশুড়ি মা চাল মেপে নিচ্ছে পরিমাণ মতো। আমরা ৬ কেজি চালের বিরিয়ানি রান্না করেছিলাম। পেঁয়াজ কুচি, বাদাম বাটা, আর হচ্ছে কাঁচামরিচ বাটা, আর এদিকে মাংস একটু হলুদ দিয়ে মাখিয়ে তারপর মাংসগুলোকে ভেজে নিতেছে আমার শাশুড়ি মা। তো বাহিরে মাসুদ আম্মা চুলা রেডি করতেছে। আমরা বাহিরে রান্না করবো সে কারণে, কারণ আমাদের চুলা ভেঙে ফেলেছে, আমাদের ঘর হচ্ছে, তো এই কারণে আমাদের বাসায় এখন চুলা নেই, মাটির চুলা নিয়ে আর কি, আমরা গ্যাসে রান্না করি। তো ভাবলাম এতগুলো বিরিয়ানি আমরা বাইরেই রান্না করি সবাই মিলে। তো আমি চুলার জাল ধরিয়ে নিয়েছি, আমার কাছে ভালো লাগতেছিল, আমি প্রথম মনে হয় চুলার জাল ধরিয়েছি। তো এইখানে এক এক করে সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেওয়া হচ্ছে, তেলের মধ্যে পরিমাণ মতো মশলা, তারপর টক দই, ওই সব কিছু মশলা টশলা একেবারে দিয়ে দিচ্ছে। আমার শাশুড়ি মা রান্না করতেছে আর আমি চাল দিতেছিলাম বসে বসে। তো একটু পরে দেখবেন আমার হাজব্যান্ড আর আমার মামা শ্বশুর ওরা নাকি রান্না করবে, আমরা নাকি রান্না পারি না, কত কিছুই বলতেছে, আর ওরা এসে রান্না করতেছে। পুরো ক্রেডিটটা ওরা নেওয়ার জন্য। এটা হচ্ছে আমার শ্বশুর মশাই। আর এদিকে মুশফিকা বেলুন নিয়ে, বেলুন ফুলেছে ঘর সাজানোর জন্য, মুশফিকা, নজিব আর সবাই মিলে। এদিকে আমার হাজব্যান্ড আর মামা ওরা মাংসগুলো উঠিয়ে নিচ্ছে। মাংসগুলো হয়ে গেছে চাল দিয়ে, তারপর আবার কষিয়ে মাংসগুলো দিয়ে দিবে। তো পানি প্রথমে বলক নিয়ে নেবে সবগুলো উপকরণ দিয়ে। আর এখানে আমি কাবাব দেখাচ্ছি, আমি আগে থেকে কাবাব রেডি করে রেখেছিলাম। তো এটা আমি ভিডিও করিনি কারণ সময় ছিল না। আর এদিকে দেখুন বিরিয়ানির সাথে মাংস মেশানো হয়ে গেছে। তো আমি বাইরে দাঁড়িয়েছিলাম, দেখি আমার কেকও চলে আসছে। তো কেক হাতে পেয়ে মহা খুশি আমি। কেকের জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলাম, আর বিরিয়ানি প্রায় হয়েই গেছে। এদিকে সবাই মিলে ওরা ঘর সাজিয়েছে, যাই হোক সেরকমই। আর আমি এদিকে কেকটা দেখার জন্য এক্সাইটেড ছিলাম। তো আমি কেকটা আনবক্সিং করতেছি। কেকটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ কেকটা আমি যেই রকম বলেছি ঠিক সেই রকমই হয়েছে, সেই কারণে মাশাআল্লাহ হয়েছে। কেকটা খেতেও অনেক মজা হয়েছিল। আর আমার ছেলে তো কেক কাটার জন্য পাগল হয়ে গেছে, ওকে তো টুপিও পরাইতে পারতেছি না, কী যে করতেছে, এত দুষ্ট হয়েছে। তো যাই হোক, সবাই মিলে বার্থডে পালন করেছে, অনেক মজা হয়েছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।